এই ক্যান্ডেলটা আমার মার্কেটে, আমি যদি এই ক্যান্ডেলটা দিয়ে একটু উদাহরণ দিই, 50 মিনিট এটা নিতে পারতাম, বাট এন্ট্রি ওপেনিং এ নিলাম না। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি নিজের ব্যালেন্সকে ফুল সেফ ওয়েতে ট্রিট করে আমার প্রফিট করতে পারবা। ঠিক আছে, হিউজ পরিমাণ তুমি প্রফিট করতে পারবা। সেফটি মার্কেট চোখের সামনে তোমাদের প্রমাণ, দ্যাট উইল বি বুম শিওর শট। সো দ্যাট ইজ দ্য রিজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। সো বেসিক্যালি তোমাদের অনেকের মনে একটা কোশ্চেন থাকে, ভাই আমি অনেক দিন হলো ট্রেডিং এ আছি বাট সফলতার মুখ দেখতেছি না। ভাই আমি অনেক দিন হলো ট্রাই করতেছি বাট প্রফিটে ক্লোজিং দিতে পারছি না। এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য উইক, এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ইয়ার আমরা লসে যাচ্ছি। ভাই এটার মেইন কারণ কি বা মেইন রিজন কি? আপনাদের সকলের গ্রিন লিডারবোর্ড দেখি গ্রিন, বাট এন্ড অফ দ্য ডে আমাদের লিডারবোর্ড কেন রেড থাকে ভাই? এটার কারণ কি? দেখো ভাই, আমি তোমাকে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু জ্ঞান দিব আজকে। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টা তোমার ট্রেডিং জার্নিতে অনেক বড় একটা হেল্পফুল একটা পার্ট হিসেবে কাজ করবে। সো ভিডিও শুরুর আগে তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। অ্যানাউন্সমেন্টটা হলো, অ্যাজ এ বিগিনার তুমি যদি ট্রেডিং শিখতে চাও, আমি জানি তোমাদের ট্রেডিং শেখার অনেক শখ। ট্রেডিং শিখে যদি তুমি কিছু করতে চাও, সেক্ষেত্রে আমি বলবো তুমি চাইলে আমার গ্রুপে জয়েন হতে পারো। আমরা আমাদের গ্রুপে বেসিক্যালি হচ্ছে তোমার ফ্রিতে অনেক কোর্স আপলোড করে থাকি। যে কোর্সগুলো যদি তুমি দেখো বা ওই কোর্সগুলো যদি সঠিক ওয়েতে তুমি কভার আপ করতে পারো, ইউ উইল বিকাম এ প্রফিটেবল ট্রেডার ইনশাআল্লাহ। সো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আর একটা আছে, লার্নিং করবা, লার্নিং এর পাশাপাশি আর্নিংও করতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে যদি তুমি চাও আমাদের সিগন্যাল ফলো করে ট্রেড করবা, ট্রেড করে প্রফিট করবা, প্লাস হচ্ছে লার্নিং করবা, বোথ। তোমরা যদি দুইটাই করতে চাও, সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। আমাদের গ্রুপের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দিয়ে রাখবো, ইনশাল্লাহ জয়েন করে নিবা। অ্যান্ড পার্সোনাল যদি কারো ট্রেডিং রিলেটেড কোনো গাইড লাগে, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টাইম 24 আওয়ার্স অ্যাক্টিভেট আছে। তোমরা চাইলে এনি কাইন্ড অফ হেল্প তারা তোমাকে হেল্প করবে ইনশাল্লাহ। সো এখন হচ্ছে আমি আমার ভিডিওর মেইন টপিকে আসি। তোমরা কেন একজন প্রফিটেবল ট্রেডার হতে পারো না? মোর দেন 95% মানুষ কেন ট্রেডিং এ লস করে? তোমরা কি এই বিষয়গুলো জানো? এই জিনিসগুলো আসলে তোমাদের কতটা পরিমাণ কার্যকরী জিনিস হতে যাচ্ছে আজকের ভিডিওটা, আমি তোমাকে এই জিনিসগুলো একটু বোঝানোর ট্রাই করব। কজ অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার যখন তুমি নিজেকে পরিবর্তন করতে পারবা, মানে অ্যাজ এ প্রফেশনাল ট্রেডারে যখন নিজেকে কনভার্ট করতে পারবা, তখন তোমাকে আমাকে আর বলে দিতে হবে না যে তোমাকে নেক্সট স্টেপ কত দূর নিতে হবে। বাট এখন আমি তোমাকে প্রপার ওয়েতে গাইড করবো, আমি নিজে কিভাবে উঠেছি, সেই ওয়েতে কি আদৌ তুমি উঠতে পারবা কিনা, এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল, আমাদের ভিতরে সব থেকে একটা কমন বিষয়, আমরা কেন প্রফিটেবল হতে পারি না, তার একটাই কারণ, আমরা ওটিসিতে বেশি ট্রেড করি। অ্যাজ এ বিগিনার ট্রেডার তুমি যদি অনেক ভালো নলেজ গেইন করে ফেলতে, তোমার স্কিল যদি অনেকটা পরিমাণ ভালো হতো, তাহলে তুমি আজকে আমার ভিডিওটা দেখতে না। অবভিয়াসলি তোমার স্কিলে উইকনেস আছে, যার কারণে তোমাকে বললাম ট্রেডিংটা তোমাকে আগে প্রপার ওয়েতে শিখতে হবে। সেকেন্ড যে বিষয়টা, তোমরা ওটিসিতে ট্রেড করো। অ্যাজ এ বিগিনার ট্রেডার আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে তোমরা ওটিসিতে ট্রেড করো না। ওটিসি মার্কেটে ট্রেড করতে গেলে তোমাদের অবশ্যই একটা ন্যূনতম নলেজ থাকতে হবে। অ্যান্ড যদি ওই নলেজটা থাকতো, তাহলে আজকে তুমি ইউটিউবে ঘাটাঘাটি করতে না, ট্রেডিং রিলেটেড কোনো ভিডিও দেখতে না, তুমি মার্কেটে ঝাঁপাই পড়তে। এখন কথা হচ্ছে যে ওটিসিতে তোমাদের ট্রেড করা যাবে না। সেকেন্ড হচ্ছে তোমাদের অ্যানালাইসিস করতে হবে, মার্কেট অ্যানালাইসিস শিখতে হবে। ট্রেড হোক, প্রফিট হোক, লস হোক, ডাজেন্ট ম্যাটার, বাট তোমাকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস তোমাকে শিখতে হবে। কিভাবে অ্যানালাইসিস করে ট্রেড করবা, এই জিনিসটা তোমাকে জানতে হবে। যখন এই জিনিসগুলো জানবা, যখন এই জিনিসগুলো ফলো আপ করতে পারবা, তখন তুমি একজন প্রফিটেবল ট্রেডার হিসেবে নিজেকে কনভার্ট করতে পারবা। এর আগে কখনোই সম্ভব না। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের মেইন থিং। সেকেন্ড যে বিষয় হচ্ছে আমাদের, তুমি যখন নিজে একজন প্রফিটেবলে কনভার্ট করতে যাবা, সর্বপ্রথম তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তুমি কতটা পরিমাণ পরিশ্রম করতেছো। একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখো, পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি। ঠিক আছে, এখন কথা হচ্ছে পারে, ভাই পরিশ্রম তো করে যাচ্ছে বাট সফলতা পাচ্ছি না। সফলতাটা একটা ভালো পর্যায়ে গিয়ে, যখন পরিশ্রমের তোমার কঠোর পর্যায়ে তুমি চলে যাবে, শেষ পর্যায়ে, তখন গিয়ে তুমি সফলতা পাবা। যেমন দেখো, এই ক্যান্ডেলটা আমার মার্কেটে, আমি যদি এই ক্যান্ডেলটা দিয়ে একটু উদাহরণ দিই, 50 সেকেন্ড একটা ক্যান্ডেল শেষ হয়, যেহেতু আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করতেছি,
তো আমাদের 60 সেকেন্ডে একটা ক্যান্ডেল শেষ হয়, 55 সেকেন্ড আমাদের এই ক্যান্ডেলটা ডাউনফল করছিল, লাস্ট 5 সেকেন্ডে মার্কেট আপওয়ার্ড ডিরেকশনে গিয়েছে। সো দ্যাট ইজ দ্য রিজন কেন তুমি স্কিল ডেভেলপমেন্ট করবা। এজ এ ট্রেডার হিসেবে তোমার ট্রেডিং যদি কোনো স্কিল না থাকে তুমি কখনোই সাকসেসফুল ট্রেডার হতে পারবা না, কখনোই তুমি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবা না। এখন তোমরা দেখলা আমি এগেন এখান থেকে একটা আপওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়েছি, অ্যান্ড এই এন্ট্রিটা আমাদের প্রফিট যাবে। কজ এখানে একটা বিষয় আছে, আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে কেন এন্ট্রি নিলাম। আমি তোমাদেরকে যদি বলি মার্কেটে এটা একটা সাপোর্ট জোন, মার্কেটে আমাদের কি একটা সাপোর্ট জোন, প্লাস 700 রাউন্ড নাম্বারটা আমাদের এই জায়গায় আছে, তার নিচে থেকে আমরা এন্ট্রিটা প্লেস করছি। And তোমরা দেখতেই পাচ্ছ মার্কেট কিভাবে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। এফএফএলসি প্যাটার্ন অনুসারে মার্কেট ডাউনফল করার কথা, বাট আমি চাইলে ওপেনিং এ এন্ট্রিটা নিতে পারতাম, বাট এন্ট্রি ওপেনিং এ নিলাম না। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি নিজের ব্যালেন্সকে ফুল সেফ ওয়েতে ট্রেড করতেছি। আমি তোমাদের মতো না আন্দাগোন্দা ট্রেড করলাম আর মার্কেট থেকে বের হয়ে গেলাম। আমার মুভমেন্টসই কিন্তু তোমরা এরকম দেখতে পারো না। আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি, কথা বলতে বলতে আমি ট্রেডগুলো নিচ্ছি। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন তোমরা কেন একজন প্রফিটেবল ট্রেডার নিজেকে কনভার্ট করতে পারছো না। আমি তোমাদেরকে রিজনগুলো ধরাই দিচ্ছি, এই রিজনগুলো যদি তোমরা বুঝতে পারো তোমাদেরকে প্রফিটেবল ট্রেডার হতে কেউ আটকাতে পারবে না। সো আমাদের মার্কেটে পার্সেন্টেজ চলে গেছে, সো আমরা এই মার্কেটটা একটু অ্যাভয়েড করি, আমরা নতুন মার্কেটে আসি। নতুন মার্কেটে আমরা এই জায়গায় একটা এন্ট্রি পাচ্ছি, না থাক আমরা এই জায়গায় এন্ট্রি নিব না, আমরা বিআরএল মার্কেটে একটু যাই। বিআরএল মার্কেটে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করতে পারি। ওয়েট, হ্যাঁ, আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করব। এখন তোমরা অনেকেই বলতে পারো ভাই কেন ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করলেন, ঠিক আছে। সো ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করার কারণে একটাই, আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করলাম। এইটা সব থেকে এখন মেইন রিজন আছে, কজ হচ্ছে যে দেখো ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে, প্লাস আমি সেফটি মার্জিনে আগে এন্ট্রিটা প্লেস করছি। তোমরা অনেকেই দেখতে পারবা যে আমি ক্যান্ডেলটা মার্কেটটাকে জুম আউট করছিলাম, জুম আউট করে পিছনের দিকেও গিয়েছিলাম যে পিছনে মার্কেটের অবস্থা কি এটা দেখার জন্য, ঠিক আছে। প্লাস আমি জুম ইন করে এই জায়গাতেও একটু খেয়াল করছি। তোমরা যদি দেখো এই জায়গায় আমি কি জিনিসটা খেয়াল করছি, রেড গ্রিন রেড, এখানে অ্যাকর্ডিং টু গ্রিন হওয়ার কথা, মার্কেট এতগুলা সেলিং প্রেশার দিয়েছে, একটা বাইং ক্যান্ডেল মার্কেটে এন্ট্রি করছে। একটা বাইং ক্যান্ডেল কি সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে মার্কেট থেকে বের হয়ে যাবে? কখনোই যাবে না, তাকে বায়ার্সদের আনতে হবে। কজ মার্কেট প্যাটার্ন ব্রেক করে সেলিং এর যত প্রেশার, যখন কোনো প্যাটার্ন ব্রেক করে, মার্কেট ব্রেক করে যখন কোনো পার্টির ব্যাক টু ব্যাক ক্যান্ডেল হতে থাকে, তারপর যখন কোনো একটা অপোজিট ক্যান্ডেল হিট করে, তখন অবশ্যই তোমরা ওই জায়গা থেকে আহ, মানে সেফটি মার্জিনে যদি তোমরা প্রপার ওয়েতে ট্রেড করতে পারো, তুমি মানে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবা, ঠিক আছে। হিউজ পরিমাণ তুমি প্রফিট করতে পারবা। সেফটি মার্জিন আমি ট্রেডটা নিয়েছিলাম অ্যান্ড প্রফিট। কজ আমি একটা তোমাকে বলি, প্যাটার্ন ব্রেক করার পর যখন অপোজিট, মানে ধরো একটা প্যাটার্ন ব্রেক করলো না, এখানে ব্রেক করার পর মার্কেটে অপোজিট পার্টি সেলিং এর অপোজিট পার্টি বায়ার্স, সো বায়ার্সরা যেহেতু এন্ট্রি করলো, তার মানে প্যাটার্ন ব্রেক করে সেলিং এর যত প্রেশার ছিল সেলিং অলরেডি মার্কেটে দিয়ে ফেলছে। সো সেলিং যেহেতু মার্কেটে এখানে প্রেশারগুলো দিয়ে ফেলছে, সো সেলিং মার্কেট থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। সেলিং মার্কেট থেকে আমাদের বের হয়ে যাবে, সেখান থেকে আমরা বাইং এর জন্য এন্ট্রি প্লেস করলাম। অ্যান্ড এখন যে এন্ট্রিটা আছে আশা করছি যে এটাও আমাদের প্রফিট দেওয়ার কথা, যেহেতু আরো 24 সেকেন্ড আছে। আমি এন্ট্রিটা এই জায়গা থেকে নেওয়ার কথা ভাবছিলাম, এই জায়গা থেকে নিলে আমাদের প্রফিট উইদাউট এনি রিস্ক আমাদের প্রফিটটা আসতো। তারপরে আমরা দেখি, আমাদের যেহেতু আরো সময় আছে মোটামুটি 14 সেকেন্ডের মতো। হুম, এটা কি আমাদের ওটিএম যাবে? ওটিএম গেলে আমরা কি করবো বলেন তো ভাই? মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করবো। আচ্ছা, আমরা মোটামুটি এমটিজি অ্যামাউন্টটা মোটামুটি ভালো অ্যামাউন্টের আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করছি উইদাউট এনি সেফটি মার্জিন, উইদাউট এনি রিজন, সরি উইদাউট এনি কি হচ্ছে আপনাকে ওইটা কি বলে, মার্কেট ট্র্যাপিং। মার্কেট আমাকে ট্র্যাপ করতে পারবে না এই জায়গায়, কজ আমি মার্কেটের ফুল মুভমেন্টস এই জায়গায় বুঝতে পারছি যে মার্কেটে এখন কোন পার্টি এন্ট্রি করতে যাবে। এখন এমটিজি জিনিসটা কি খুব খারাপ না? এমটিজি জিনিসটা খুব খারাপ না, বাট জায়গা ভেদে এটার পরিবর্তন আছে। আমি যদি এমনি এক জায়গায় এমটিজি লাগাই, লস গেলে তো আমার মোটামুটি ভালো লস যাচ্ছে। বাট যেখানে আমি বলবো যে এটির প্রতি আমি ফুললি কনফিডেন্স, আমি মোটামুটি ভালো অ্যামাউন্টের, আমি যদি $1 ট্রেড নেই আমি $10 এমটিজি প্লেস করবো, কজ আমি কনফার্ম, আমি ফুললি কনফার্ম অ্যাবাউট দিস ট্রেড। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে ভালো ধরনের একটা অ্যামাউন্ট ট্রেড প্লেস করছি। তো তোমরা এরকম রিস্ক নিও না, বাট তোমরা বুঝে শুনে ট্রেডগুলো করো, ম্যানেজমেন্ট তোমাদের ভিতরে প্রয়োজন। তোমরা লস করো একটাই কারণে, তোমাদের ম্যানেজমেন্ট ঠিক নেই, তোমাদের প্রপার ওয়েতে গাইডলাইন দেওয়ার মতো কেউ নেই। যদি গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকতো
যদি গাইডলাইন দেওয়ার মতো তোমাদের কেউ থাকতো সেই ক্ষেত্রে আসলে তোমাদের আজকে এই অবস্থা হইতো না, এই করুণ অবস্থা হইতো না। ঠিক আছে, তোমরা গাইডলাইনের ভিতরে আসো, সময় আছে, সময় থাকতে থাকতে নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার ট্রাই করো। এখন তোমরা এখান থেকে দেখো, আমি এখান থেকে ডাউনে ট্রেড করলাম। এখন তোমাদের অনেকের মনে একটা কোশ্চেন, ভাই এখান থেকে আপনি ডাউনে কেন ট্রেড করলেন, মার্কেট তো এখানে আপে যাওয়ার কথা। বাট ভাই আপনি দেখি সবসময় অপোজিটে ট্রেড করতেছেন, কারণ কি ভাই? দেখো, আমি ট্রেডগুলো করতেছি সেফটি মার্জিন, আমি কিন্তু এন্ট্রিটা এখান থেকেও নিতে পারতাম, আমার কিন্তু চান্স ছিল এই জায়গা থেকে নেওয়ার মতো, বাট আমি এখান থেকে নিলাম না। কজ দেখো, এখানে যখন বাইং ক্যান্ডেল মেক হচ্ছে, বাইং ক্যান্ডেল সেলিং এর 20% বডিও কভার আপ করতে পারছে না, 20% বডি কভার আপ করতে পারছে না, 20% বডি কভার আপ করতে পারতেছে না। সো আমি 70% বডি থেকে ডাউন ট্রেড প্লেস করছি, and তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে তোমাদের প্রমাণ, দ্যাট উইল বি বুম শিওর শট। সো দ্যাট ইজ দ্য রিজন, তোমরা যদি ভালোভাবে প্রপার ওয়েতে অ্যানালাইসিস করতে পারো, ইউ উইল বিকাম এ প্রফিটেবল ট্রেডার, ইউ উইল বিকাম এ সাকসেসফুল ট্রেডার। আজকে না হোক, আজকের বারে হোক, তুমি অবশ্যই পারবা। তোমার ইচ্ছা শক্তি এটা সব থেকে বড় বিষয় ভাই। তুমি যদি এই ইচ্ছা শক্তিটা প্রপার ওয়েতে কাজে লাগাতে পারো, চেষ্টা করে যাও প্রতিনিয়ত, অবশ্যই তুমিও পারবে। আমরাও পারছি, আমরাও চেষ্টা করে আজকে এত দূর আসছি, তুমিও পারবা, তোমার দ্বারাও সম্ভব। ঠিক আছে, তুমি যদি একটাবার চেষ্টা করো, তুমি নিজেও অনেকটা পর্যায়ে ভালো কিছু করতে পারবা, যেটা তোমার পরবর্তী ট্রেডিং জার্নিকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে। অ্যান্ড আমি তোমাকে বলবো, তোমার চেষ্টার কমতি রেখো না, একমাত্র চেষ্টাই একটা জিনিস যেটা তোমাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। আমরা প্রতিনিয়তই প্রফিট করে যাচ্ছি, তোমরা যদি চাও আমাদের সাথে এরকম প্রফিট করতে, সেক্ষেত্রে তুমি চাইলে ডিসক্রিপশন বক্স চেক দিয়ে আমাদের গ্রুপে জয়েন হতে পারো, ওখান থেকে আমাদের টেলিগ্রামের লিঙ্ক পাবা, ওখানে আমরা প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে থাকি, প্লাস হচ্ছে তোমাদের ট্রেডিং শেখারও একটা ওয়ে ব্যবস্থা করে দিয়ে রাখি আমরা। সো ডোন্ট বি লেট, ফার্স্ট জয়েন আওয়ার গ্রুপ, অ্যান্ড তোমরা আমাদের গ্রুপ থেকে অনেক ভালো ধরনের বেনিফিশিয়াল অ্যান্ড ইনফরমেটিভ অনেক কিছু পাওয়া, যেটা তোমার পরবর্তী ট্রেডিং জার্নিতে অনেক কাজে দিবে। তো আজকের জন্য এতটুকুই, সকলে ভালো থাকো, নিজের খেয়াল রাখো, অ্যান্ড সকলে দোয়া করবা যাতে তোমাদের ভাই তোমাদেরকে প্রতিনিয়ত ইনফরমেটিভ অনেক কিছু দিতে পারে, আল্লাহ যেন আমার দ্বারাই তোমাদের কখনো ক্ষতি না করে। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।